ভারতের পাওয়া ফ্রান্সের যুদ্ধবিমান রাফায়েলের জন্য চীনে হাঙ্গামা শুরু হয়েছে, কারণ এখন চীনে ভারতের একটা রাফায়েলের জন্য 3টে যুদ্ধবিমানের জাল বিছানো হচ্ছে। ওদিকে এখন চীন নিজের বায়ুসেনাকে এত বড় বাড়ানোর সিদ্ধান্ত নেয় যে তারা দ্রুত আমেরিকা সমানে সমানে নিজের যুদ্ধবিমানের সংখ্যাকে বাড়াতে চায়। যদিও রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ফেসে যাওয়ার কারণে চীনের ফাইটার জেটের পরিচালনা বিশাল ধাক্কা খায়, কারণ যুদ্ধের কারণে রাশিয়া আপাতত চীনের যুদ্ধবিমানের পরিচালনায় কোন রকমের সহযোগিতা করতে সক্ষম নেই। কিন্তু ভারতের জন্য ভালো খবর এটা হলো, ফ্রান্স জানিয়েছে যে তারা ভারতের হাতে পুরো 36টা রাফায়েল ফাইটার জেটকে সঁপে দিয়েছে। কিন্তু গণনা করায় এটা জানতে পারা যায় ভারতে তো এখনো অবধি কেবল 35টা রাফায়েল যুদ্ধবিমান এসেই পৌঁছেছে। তাহলে আরেকটা রাফায়েল যুদ্ধবিমান কোথায় গেল? আর ফ্রান্স ভারতকে পুরো 36টা রাফায়েল বিমান দেওয়ার কথা কেন বলে? তো এক্ষেত্রে বোঝার মতো ব্যাপার হলো, অফিসিয়ালি এখনো অবধি ভারত 35টা রাফায়েল জেটই পেয়েছে, কিন্তু টেকনিক্যালি ভারতকে পুরো 36টা রাফায়েল ফাইটার জেটের বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে। 35টা রাফায়েল ফাইটার জেট তো ভারতে চলে আসে, কিন্তু বেঁচে থাকা আরো একটা রাফায়েলের পরীক্ষা ভারতীয় আধিকারিক নজরদারিতে এখনো ফ্রান্সে হচ্ছে। মানে বেঁচে থাকা আর একটা রাফায়েল ফাইটার জেটও ভারতকে সঁপে দেওয়া হয়েছে, কিন্তু এখনো সেটা ফ্রান্সেই ভারতীয় আধিকারিকদের নজরদারিতে রয়েছে। যার মানে এটা দাঁড়ায় ভারত টেকনিক্যালি 36টার মধ্যে 36টা রাফায়েলই পেয়ে গেছে, কিন্তু ভারতের মাটিতে এখনো অবধি কেবল 35টা রাফায়েলই অবতরণ করেছে। আর তার থেকেও বেশি চমকে দেওয়ার মতো ব্যাপার এটা হলো, ভারতে মজুদ 35টার মধ্যে 35টা রাফায়েল ফাইটার জেটে 2022-এর একদম লেটেস্ট সফটওয়্যার ইনস্টলেশনের কাজ চালু রয়েছে। ওদিকে রাফায়েলকে নিয়ে একদম চমকে দেওয়ার মতো খবর এটাও সামনে আসে যে আজ থেকে 35 বছর পরেও ওই সময়ে মজুদ ম্যাক্সিমাম অ্যাডভান্স টেকনোলজির সঙ্গে রাফায়েলকে অত্যাধুনিক ও শক্তিশালী বানানো যেতে পারে। মানে 35 বছর পরেও রাফায়েল সেই সময় যে কোনো যুদ্ধবিমানের চোখে ধুলো দিতে ততটাই সক্ষম হবে যেমনটা সক্ষম সে বর্তমান সময়ে রয়েছে। মানে 35 বছর পরেও ভারতের রাফায়েল নিজের ক্যাটাগরিতে অ্যাডভান্স যুদ্ধবিমান হয়েই থাকবে। তো বন্ধুরা, রাফায়েল নিয়ে আপনারা কতটা আশাবাদী তা নিচে কমেন্টে অবশ্যই জানান।